বলছে 6x সমান 72। 6x সমান কি 72, 6x সমান 72। তাহলে তোমরা আগের বছরই শিখে এসছো সমাধান বের করা। তাহলে x সমান আমরা কি লিখতে পারবো, এই 6টা ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এই এটা সমান 72 লিখে দেবো, ভাগ দিয়ে 6, বা এখান থেকে x সমান লিখে দেবো 72কে 6 দিয়ে ভাগ করলে কত, 72কে 6 দিয়ে ভাগ করলে এখানে ভাগ করো, কত হবে 6 12 72 না। তাহলে আমরা এখানে লিখতে পারবো 12। তাহলে বলো এক দাগ বুঝতে পারলে? দুই দাগ দেখে নাও। 9x + 2 সমান 20। তাহলে এখান থেকে আমার প্রথম কাজ হচ্ছে এই দুইটাকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে শুধুমাত্র এখান থেকে আমরা লিখবো 9x সমান 20টা 20 আছে, আর এই +2টা যে ডান দিকে পাঠাবো সেটা হয়ে যাবে -2। বা এখান থেকে 9x থাকলো, এখান থেকে আমরা 20 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে আমাদের 18। তাহলে এবার বলো এই তোমার যে 9 আছে, হ্যাঁ, বা এটাকে আরও সহজভাবে করা যায়। কীভাবে করা যায়, এখানে যে 9 আছে এই 9টাকে আমরা মানে বাদ দেওয়ার জন্য ভাগ করে দেবো, 9টাকে ভাগ করে দেবো। তাহলে আমার 9x থাকলো, তাকে 9 দিয়ে ভাগ করে দিলাম। তো তোমার এদিকেও 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দুদিকে 9 দিয়ে ভাগ করে দিলে দেখো এদিকে কি হয়ে যাচ্ছে, এই উপর নিচে 9 কেটে যাচ্ছে, এই 9 কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে থাকছে x সমান 9 9 9 2 18। তাহলে x সমান পড়ে থাকছে 2 হবে। বলছে তোমার 4x minus 2x plus 3 equal to 9 minus 4x। তাহলে আমার প্রথম কাজ হবে কি, এই যেগুলো হচ্ছে x যুক্ত পদ সবগুলোকে বাম দিকে নিয়ে আসা আর সংখ্যাগুলোকে ডান দিকে। তাহলে এরা দুটো কিন্তু যেদিকে থাকা দরকার সেখানেই আছে, তাহলে এদের কোনো সমস্যা নেই। কিন্তু আমার এই যে -4x এটা ডান দিকে আছে, সেটাকে আমরা বাম দিকে পাঠিয়ে দেবো পরের লাইনে। আর এই যে তোমার হচ্ছে এই যে 9টা সংখ্যাটা ডান দিকে আছে, সমস্যা নেই, কিন্তু এই +3টাকে আমরা বাম দিক থেকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে লিখলাম যে 4x - 2x এটা লিখে নিলাম। তারপর যেটা সবুজ গ্রিন কালারে যেটা আমি হাইলাইট করেছি -4x, সেটাকে আমরা ডান পক্ষে নিয়ে আসবো, সরি বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে -4xটা কি হয়ে যাবে, +4x হয়ে যাবে। এটা সমান কি আসছে, প্রথমে 9টা 9 থাকলো, এবার এই যে +3টা কি হয়ে যাবে, বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে আসবে। তাহলে কি হবে, এখানে পাশে -3 হবে। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার 4টে x এর থেকে প্রথমে 2টো x বাদ দিলে 2টো x পড়ে থাকবে, তার সঙ্গে আবার 4টে x যোগ করলে টোটাল 6টা x হচ্ছে, 6x হচ্ছে। তাহলে আমরা লিখে দেবো 6x সমান এখান থেকে 9 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 6। তাহলে একেও আমরা একইভাবে কি করতে পারি, এই 6x আছে তাকে 6 দিয়ে ভাগ করে দেবো, তো ডান দিকেও যেটা আছে তাকে 6 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, উপর নিচে 6 কেটে গেলে শুধু x পড়ে থাকছে, আর এখানে একে 6 দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকছে। তাহলে এই হয়ে গেল আমাদের 3 দাগটা। 4 দাগে যেটা আছে আমরা লিখে নিলাম x/4 - x/2 ইকুয়াল টু এটা মাইনাস এটা, যেটা আমার দেওয়া আছে সেটা আমরা এখানে পাঠিয়ে দিলাম। নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, প্রথমে এই যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নেব। তাহলে পরের লাইনে কি করব, এখান থেকে x/4 - x/2 এটা সমান লিখে নেব কত, 3 পূর্ণ 1 2 মানে হচ্ছে কত, 3 2 6 আর 1 7 2 মাইনাস x/3। তো আমাদের এইরকম ভগ্নাংশ থাকলে প্রথম কাজ হবে এই যে হরগুলো আছে সব হরগুলোর আমরা লসাগু বের করব। হরগুলো কি বের করব, লসাগু। 4 2 2 3। তাহলে 2 দিয়ে দিলে এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 1, এটা 3টা 3 থাকবে। আবার 2 দিয়ে দিলে এটা 1, এটা 1, এটা 1, এটা 3টা 3 থাকবে। তারপর আবার 3 দিয়ে দেবো, এটা 1 1 1 1। তাহলে বলো নিচেরগুলো তো সব 1 চলে এসছে, তো আমার এগুলো কি হচ্ছে 2 2 4 4 3 12। তাহলে আমরা কি করব, এখানে টোটাল যে 4টে পদ আছে তো এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই 4টে পদের প্রত্যেকের সঙ্গে আমরা 12 দিয়ে গুণ করে দেবো। এই যে লসাগু যেটা বের হয়েছে সেইটা দিয়ে গুণ করে দেবো। তাহলে আমরা কি করব, এখানে x/4 লিখে নিলাম, তার সঙ্গে 12 দিয়ে গুণ করলাম। তারপর তোমার বিয়োগ x/2 যেমন আছে লিখলাম, তার সঙ্গেও আমরা 12 দিয়ে গুণ করলাম। তাহলে তারপর 7/2 যেমন আছে থাকলো, তার সঙ্গেও 12 দিয়ে গুণ করলাম।
তারপর মাইনাস x/3 যেটা আছে থাকলো, তার সঙ্গেও 12 দিয়ে গুণ করলাম। আমি এটা মুছে দিচ্ছি। তাহলে বলো এবার আমরা কাটাকাটির কাজটা করে নেব। এবার তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা কাটাকাটি হবে, কাটাকাটির কাজটা করে নেব। 4 1 4, 4 3 12, এখান থেকে 2 1 2, 6 2 12, 2 1 2, 6 2 12, 3 1 3, 4 3 12। তাহলে এখানে আমাদের গুণ করলে কিরকম আসছে গুণটা দেখো, এখানে x এর সঙ্গে 3 গুণ করলে 3x হবে, মাইনাস x এর সঙ্গে x এর সঙ্গে 6 গুণ করলে 6x হবে, তারপর তোমার হচ্ছে x এর সঙ্গে 4 গুণ করলে 4x হবে। তাহলে সেগুলো আমরা লিখে নেব। তাহলে কি হচ্ছে, বা এখান থেকে লিখতে পারবো x এর সঙ্গে 3 গুণ করলে 3x, তারপর মাইনাস এখান থেকে 6x, তারপর এটা সমান হয়ে গেল তোমার 6 7 7 6 42 হলো, 7 6 42 মাইনাস এখান থেকে হয়ে গেল 4x। তাহলে আমরা বলেছি কি যে সংখ্যা যেটা সেটাকে আমরা ডান দিকে রাখবো, আর যে চলরাশিগুলো সব বাম দিকে রেখে দেবো। তাহলে চলরাশি আমার বের হয়েছে, এইটা বাম দিকে আছে, এটা বাম দিকে আছে থাক, কিন্তু এইটা যে ডান দিকে আছে সেটাকে আমার বাম দিকে নিয়ে আসতে হবে, আর যেটা 42 সেটা ডান পক্ষে আছে সেটা আমরা ওইভাবে রেখে দেবো শুধু। তাহলে এখানে আমার কাজ হবে এই যে মাইনাস 4xটাকে সেটাকে আমার এই দিকে আনলেই আমার বাকি কাজ মিটে গেল। তাহলে আমরা কি লিখবো, যে এখান থেকে লিখবো 3x মাইনাস 2x 6x, এবার এটা কি আসছে মাইনাস 4xটা বাম পক্ষে চলে আসলে কি হবে, প্লাস 4x হবে, এটা সমান 42। তাহলে বলো এখানে টোটাল আমার যে ক্যালকুলেশনটা আছে আমরা কি করতে পারি, এখানে দেখতে পাচ্ছি 3টে x আছে, তার সঙ্গে আগে আমি যোগটা করে দিই, 3টে x এর সঙ্গে 4টে x যোগ করলে হচ্ছে 7টা x, তাহলে 7টা x এর থেকে 6টা x বিয়োগ করলে একটাই x পড়ে থাকবে, তার মানে শুধু x পড়ে থাকবে। তাহলে আমরা লিখতে পারবো যে x সমান 42, x সমান 42। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। এবার শুধু এখানে একটা এক্সট্রা করে লিখে দিতে হবে যে সমীকরণের উভয় পক্ষে প্রতিটি পদের সঙ্গে 12 দিয়ে গুণ করে পাই, এইখানে লিখে দিতে হবে। হ্যাঁ, লিখবে যে সমীকরণের প্রতিটি পদের সঙ্গে কত গুণ করেছো, 12 গুণ করে, 12 গুণ করে, এটা করেছি বলে এটা একটু ব্র্যাকেটে আমরা লিখে রাখবো। তাহলে এই হয়ে গেল তোমাদের 4 দাগটা। এবার 5 দাগে যেটা আছে যে 2x minus 5 7 minus x minus 6 plus 3x এটা minus 28 সমান হয়ে গেল আমাদের 39। তাহলে পুরো ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে যে এখানে কটা পদ আছে, ভালো করে বুঝো। এই আমরা সবসময় সিম্পল কথা মানে সিম্পল জিনিস দেখবো যে প্লাস মাইনাস থাকলে সেগুলো মনে করবো আলাদা আলাদা পদ। হ্যাঁ, তাহলে দেখো এখানে এই মাইনাস আছে, তাহলে মাইনাসের এটা একটা পদ, আর এই দিকে আরেকটা পদ। এবার এই পদটা কি হলো, এই পদটাই হচ্ছে এই যে 5 আছে, 5-এর সঙ্গে আবার একটা সংখ্যামালা গুণ সম্পর্কে আছে, তো সেটা গুণ করে দিলে আবার আলাদা আলাদা ছাড়িয়ে যাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে এটা এই পুরোটা এটা একটা পদ, সেটা আমরা গুণ করলে আবার তার থেকে অনেক পদ বের হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই 2xটা একটা পদ হয়ে গেল, আর এই পুরোটা একটা পদ হয়ে গেল। এখানে আমাদের পদ আছে কটা, দুটো। আর দেখো এই মাইনাস আছে, তার মানে এই আর একটা পদ, তাহলে টোটাল আছে 3টে পদ। তো 3টে পদের মধ্যে 2xটা হচ্ছে x যুক্ত পদ, পরেরটা আমরা গুণ করলে কি পাবো সেটা পরে দেখে নেব। কিন্তু এই যে -28 আছে, তো সেই -28টা আমরা পরের লাইনে সেটাকে ডান পক্ষে পাঠাতে চাই, কারণ এটা সংখ্যা আছে শুধুমাত্র। বোঝা গেল কি করতে চাইছি, এখান থেকে আমরা শুধুমাত্র -28টাকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে প্রথম আমার প্রত্যেকটা লাইন যখন করবো আমার অল্প অল্প করে কিছু না কিছু কাজ করতেই হবে, নাহলে অঙ্কটা শেষ হবে না। তাহলে আমরা যেটা করবো 2xটা 2x রাখবো, মাইনাস এবার এই 5-এর সঙ্গে এই প্রত্যেকটা পদ গুণ করতে হবে, কিন্তু তার এখানে আবার ভিতরে আবার একটু তোমার ক্যালকুলেশন দরকার, সেই ক্যালকুলেশনটা করার পরে তারপর 5 দিয়ে গুণ করবো। দেখো 7টা 7 থাকলো মাইনাস, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সব চিহ্ন পাল্টে যাবে, হ্যাঁ কি না। এই যে এক্সটা ছিল, যে এক্সটা তখন হয়ে যাবে -x, আর এই প্লাস -6টা হয়ে যাবে +6, কারণ আমি মাইনাস দিয়ে গুণ করছি। তাহলে আমরা লিখবো কি -x মাইনাস মাইনাসে +6, তারপর +3x, তো +3x ঠিকই আছে। এবার বলো এই -28টাকে আর লিখবো, -28 কিন্তু লিখবো না, সেটা আমরা ডান পক্ষে পাঠিয়ে দেবো। প্রথমে ডান পক্ষের যেটা আগে থেকে ছিল সেটা আগে লিখে নিতে হবে, তারপর -28টাকে আমরা এদিকে চিহ্ন পরিবর্তন করে +28 লিখে দেবো। তাহলে একটা লাইন যে আমরা কাজ করলাম সেই কাজটা বোঝা গেল, কি করলাম। এবার এখান থেকে 2x লিখবো, মাইনাস মাইনাস থাকবে, 5টা 5 থাকবে,
এবার এখানে কিছু ক্যালকুলেশন আমার করতে হবে, সেই ক্যালকুলেশনগুলো করবো। এখানে আমরা সবসময় জানি যে সদৃশ্য পদগুলো সেগুলো সবসময় যোগ বিয়োগ করা যায়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 7 আর 6 যোগ আছে, 7 আর 6 যোগ করলে 13 হবে। আবার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 3টে এক্সের থেকে একটা এক্স মাইনাস করলে 2x পড়ে থাকবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 7 আর 6 13 প্লাস 2x লিখতে পারবো। ইবানা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? পাচ্ছো? যেখানে পারবে না অবশ্যই সঙ্গে সঙ্গে বলবে। তাহলে এবার 39 আর 28 যোগ করলে কত? এদিকে 39 থেকে 2 দিলে 28 তো 30 হয়ে যাবে, 30 আর 37 67, কত হবে 67। এবার আমাদের প্রায় হয়ে গেছে, এখানে 2x থাকলো, মাইনাস দিয়ে মাইনাস লিখে দিলাম। এবার 5-এর সঙ্গে এই ভিতরেটা গুণ করে দিতে হবে। 5-এর সঙ্গে -5-এর সঙ্গে 13 গুণ করলে কি আসে দেখবো। তাহলে -5-এর সঙ্গে 13 গুণ করলে 5 13 65, আর এই মাইনাস আছে আমরা লিখে দেবো -65। তারপর এই -5-এর সঙ্গে প্লাস 2x গুণ করলে কি হবে, মাইনাস প্লাস এ মাইনাস, আর 5 2 10x, এটা সমান হবে 67 থাকলো। তো তারপরে আমরা কি করব, বা এখান থেকে দেখো আমার x যুক্ত পদ আছে দুটো, x যুক্ত এই একটা 2x আছে, আর এখানে -10x। 2x -10x সমান কত সেটা লিখে দেবো, আর -65টাকে ডান দিকে নিয়ে যাবো। তো সেটা আমরা একটু সাজিয়ে লিখি, 2x লিখবো, -10xটা রেখে দিলাম, আর এদিকে হচ্ছে 67 থাকলো, -65টাকে ডান দিকে আনলাম বলে এটা +65 হয়ে গেল। তো এবার হচ্ছে আমার এখান থেকে বলো 2x -10x করলে কত হবে, -8x। তাহলে -8x লিখে দিলাম। তাহলে 67 আর 65 যোগ করো, 7 আর 5 যোগ করলে 7 আর 5 12, 2 হাতে 1, 6 আর 6 12 আর 1 13, আমরা পেয়ে গেলাম 132। তাহলে এখান থেকে এবার আমরা লিখতে পারবো x সমান কি লিখতে পারবো, এই -8টাকে আমরা এদিকে পাঠিয়ে দিলাম, বা আমরা আগে যে নিয়মে করছিলাম সেটাও করা যায়, কোনো সমস্যা নেই। দেখো -8x লিখলাম। তাহলে যেহেতু আমার x এর পাশে তোমার -8 আছে, তো আমরা -8 দিয়ে ভাগ করে দিলাম। কত দিয়ে ভাগ করলাম, -8, বা শুধু 8 দিয়ে ভাগ করার অসুবিধা নেই, 8 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 132কেও 8 দিয়ে ভাগ করব। তাহলে এদিকে আমার কি পড়ে আছে, এদিকে আমার এই এখান থেকে এই 8 কেটে যাচ্ছে, তাহলে আমার এখানে থাকছে -x, আর একে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 8 দিয়ে ভাগ করি, পাশে রাফে 8 দিয়ে ভাগ করি 132কে, 8 1 8, বিয়োগ করলে হচ্ছে তোমার 5 2 না, 6 8 48, 6 8 48। তাহলে এবার বিয়োগ করলে হচ্ছে 4, এই 4টা উপরে চলে যাবে আর 8টা নিচে। এবার তোমরা এটা নিশ্চয়ই জানো যে এই ভগ্নাংশে আবার যদি কোনো কাটাকাটি করা যায়, অবশ্যই কাটাকাটি করতে হবে সেটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 4 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, তাহলে আমরা 4 দিয়ে এটা কাটলে তোমার হচ্ছে 4 1 4, 4 2 8, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, 16.1/2, তাই না? তাহলে আমরা লিখে দেবো 16.1/2। তাহলে সেইটা এবার আমাদের যেহেতু x বের করতে হবে, -x বের করতে হবে না, তো আমরা এই যে মাইনাসটা এটাকে আমরা ডান দিকে গুণ করে দেবো, বা দুদিকেই মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে এই যে -(-x) করলে কি হবে, আবার এদিকে মাইনাস দিয়ে গুণ করলে এই 16 -1/16। হ্যাঁ, বা তুমি অত কিছু করার দরকার নেই, এই যে মাইনাসটা, এই মাইনাসটা তুমি এইদিকে পাঠিয়ে দিলে সেটাও অবশ্যই মাইনাসই হবে। তাহলে x সমান হবে -16.1/2। এই হয়ে গেল তোমাদের যে কত দাগ ছিল, এটা হয়ে গেল তোমার 5 দাগ। তাহলে 6 দাগে কি আছে, 1 3 x - 2 প্লাস 1 4 x + 3, এটা সমান 1 5 x + 4 প্লাস 15। তাহলে আমার বিষয়টা বুঝতে হবে কটা পদ আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এই কটা পদ আছে কিন্তু এখানেই ভুল হয়ে যায়। এখানে দেখো এই একটা পদ আছে, এই একটা পদ আছে, দুটো পদ। তাহলে প্লাসের বাম দিকে একটা, প্লাসের ডান দিকে একটা, তাহলে এই হচ্ছে প্লাস, প্লাসের বাম দিকে একটা পদ, প্লাসের ডান দিকে একটা পদ, তাহলে টোটাল 4টে পদ আছে। তাহলে 4টে পদের প্রত্যেকটার সঙ্গে কিন্তু আমরা ওই লসাগুটা দিয়ে গুণ করে দেবো। তাহলে লসাগু কী কী মানে কী পাবো, সেটা কীভাবে পাবো, এই যে হরগুলোকে আমরা লসাগু করবো, এই যে 3 4 আর 5-এর লসাগু করবো, 3 4 5-এর লসাগু করবো। তাহলে আমরা এই সাইডে করে ফেলি 3 4 আর 5। দেখতে পাচ্ছি কিছু কোনোটা দিয়েই যাবে না, তো আমরা মানে এই এদের গুণফলই হবে এদের লসাগু, এদের গুণফলই হবে কি এদের লসাগু। তাহলে 3 4 12, 12 5 60। তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা পদের সঙ্গে 60 দিয়ে গুণ করব। হ্যাঁ, তাহলে গুণটা আমরা প্রথমেই করে দিই, তাহলে সেটা সুবিধা হবে। কেমন লিখবো, বা লিখে প্রথমে 60 গুণ করব, তারপরে এই পদটা লিখে দেবো। আগে করলেও হবে, পরে করলেও হবে, তোমার ইচ্ছা। এখানে এই অঙ্কের ক্ষেত্রে আগে করলে ক্যালকুলেশনটা আরও বেশি ভালো লাগবে দেখতে। তাহলে 60 গুণ করলাম, তার সঙ্গে এই পরের পদটা লিখে দিলাম, তারপর 60 গুণ করলাম, পরের পদটা লিখে দিলাম।
তারপর 60 গুণ করলাম, পরের পদটা লিখে দিলাম। এটা আমি মুছে দিই পাশের রাগটা। বলো এই 60 গুণ করার বিষয়টা বুঝতে পারলে এই পদের সঙ্গে 60 গুণ করলাম, এটার সঙ্গেও 60 গুণ করলাম, এটার সঙ্গেও 60 গুণ করলাম, এটার সঙ্গেও 60 গুণ করলাম। তাহলে আমরা লিখে দেবো সমীকরণের প্রতিটি পদের সঙ্গে 60 গুণ করে পাই। সমীকরণের প্রতিটি পদের সঙ্গে 60 গুণ করে, 60 গুণ করে, শুধু এই করে পর্যন্ত এখন লিখতে হবে। বলো এই লাইনটা বোঝা গেল? এবার আমরা এই উপর নিচে কোনাকুনি কাটাকাটি করবো। 3 1 3, 3 20 60, 4 1 4, 4 15 60, তারপর হচ্ছে 5 1 5, 6 মানে 5 12 60। আর এটা তো গুণ করতে হবে, এখানে কাটাকাটির বিষয় নেই। তাহলে আমাদের প্রথমটা থেকে কি আসছে? প্রথমটা থেকে কি আসে বলো? এখানে 20 ব্র্যাকেটে x - 2 যেটা আছে সেটা লিখে দেবো, তারপর যোগ দিয়ে 15 x + 3 যেটা আছে সেটা লিখে দেবো, সমান দিয়ে 12 x + 4 যেটা আছে লিখে দেবো, তারপর প্লাস এই যে 60 আর 15 গুণ করো, 60 আর 15 গুণ করলে কত হবে? 60 এর সঙ্গে 60 না, শুধু মনে করো 6, 6 এর সঙ্গে 15 গুণ করলে 6 15 90, আর এই পাশে আর একটা 60 এর শূন্য ছিল, এই শূন্যটা লিখে দিলাম। তাহলে আমার গুণফল হয়ে গেল 900। বা এবার এই যে সহজ গুণগুলো করে দেবো, প্রথমে 20 সঙ্গে x গুণ করবো, তারপর 20 সঙ্গে আবার 2 গুণ করবো, তাহলে প্রত্যেকটা একই রকমভাবে করে ফেলবো। তাহলে এখানে আমরা লিখবো যে 20 আর x গুণ করলে হচ্ছে 20x মাইনাস 20 2 40, প্লাস 15 সঙ্গে x গুণ করলে 15x, প্লাস 15 সঙ্গে 3 গুণ করলে 45, এটা সমান 12 সঙ্গে x গুণ করলে 12x, প্লাস 12 সঙ্গে 4 গুণ করলে 4 12 48, প্লাস 900 900 থাকলো। বলো এই লাইন পর্যন্ত কোনো প্রবলেম? ঠিক আছে তো? তাহলে এবার আমরা এক্স যুক্ত পদগুলোকে দেখবো, আর মানে সংখ্যাগুলোকে দেখবো। এই একটা এক্স যুক্ত পদ, এই একটা এক্স যুক্ত পদ, আর ডান পক্ষে একটা এক্স যুক্ত পদ আছে 12। তাহলে আমরা এক্স যুক্ত পদগুলো আগে লিখে নিই। তাহলে প্রথমে 20x + 15x, এগুলো হচ্ছে তোমার বাম পক্ষে আছে, সেটা যেমন আছে থাকলো। এই যে ডান পক্ষের 12xটা, তাহলে এইদিকে আসলে কি হয়ে যাবে? -12x। তাহলে আমার এক্স যুক্ত পদের কাজ সব কমপ্লিট। এবার লিখবো ডান পক্ষের সংখ্যাগুলো লিখে নিলাম, 48 + 900। এবার বলো বাম পক্ষে এখনো পড়ে আছে কি কি? -40, সেটা হয়ে যাবে +40 হবে ডান পক্ষে। বাম পক্ষে +45 ছিল, সেটা ডান পক্ষে এসে -45 হয়ে যাবে। এইবার তোমার ক্যালকুলেশন করতে হবে, তারপর অঙ্ক হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন কি আসছে তোমার? 20 আর 15 যোগ করলে কত হবে? 35। 35-এর থেকে 12 বিয়োগ করলে কত হবে? 23। তাহলে আমরা এখান থেকে বাদিকে পাচ্ছি 23x সমান, তাহলে 23x সমান কি হচ্ছে? এখান থেকে আমরা পাচ্ছি কি 48 আর 900 করলে 948, 948 আর 40 করলে হচ্ছে 988। 988 থেকে 45 বিয়োগ করো, তাহলে আমরা রাফে করে দিই 988 থেকে 45টা বিয়োগ। তাহলে 8-এর থেকে 5 বিয়োগ করলে 3, 8-এর থেকে 4 বিয়োগ করলে 4, আর 9টা 9 থাকবে, তাহলে 943। 943। বলো এই পর্যন্ত কোনো প্রবলেম সাথী? কতবার বলছি যে এখানে বুঝতে পারছো না, সেখানে বলবে তো। তাহলে এই অঙ্কটা দেখো আমি আরেকটু অন্যভাবে বলছি, বুঝতে পারো কিনা দেখো। এখান থেকে আমার বাম পক্ষ আছে এইটা, আর ডান পক্ষ আছে এইটা। তাহলে বাম পক্ষ ডান পক্ষই আমার যতটুকু যদি ক্যালকুলেশন করা যায়, আমরা ক্যালকুলেশনটা করে নেব। এখান থেকে 20 আর 15 যোগ করলে কত হচ্ছে? 20 আর 15 35x। এবার এখানে সংখ্যা দুটোর যোগ বিয়োগ করলে কি হবে? এখানে আছে তোমার 45 আর এখানে আছে -40, তাহলে কত হবে? 45-এর থেকে 40 বিয়োগ করলে কত হবে? 5, তাই তো? তাহলে আমরা লিখে দিলাম 5। তাহলে বাম পক্ষের ক্যালকুলেশন কিন্তু সব হয়ে গেল, হ্যাঁ কি না? এবার এই 12x থাকলো, এখানে x যুক্ত পদ কিছু নেই, ওটা ওইভাবে থাকলো। আর এখানে 48 আর 900 যোগ করলে কত হবে? 948। 948। তো এখন আমরা যে এখানে যে 35xটা 35x লিখলাম, আর ডান পক্ষের যে 12xটা সেটা আমরা এইদিকে এনে -12x লিখে দিলাম। এটা সমান দিয়ে 948টা 948 লিখলাম, আর এই +5টা ওইদিকে পাঠিয়ে -5 লিখলাম। দেখা যাবে পক্ষ পরিবর্তন করেছি। এই যে 12xটা সেটা ডান পক্ষে ছিল, বাম পক্ষে নিয়ে আসলাম -12, +5টা বাম পক্ষে ছিল, সেটা ডান পক্ষে পাঠিয়ে -5 করলাম। বুঝতে না পারলে বলো।
এবার তাহলে আমাদের সিম্পল ক্যালকুলেশন কি আছে, 35-এর থেকে 12 বিয়োগ করলে হবে 23, আছে এক্স লিখে দেবো। তারপর 948-এর থেকে 5 বিয়োগ করলে 943। তাহলে এবার এক্স দিয়ে মানে কি আসছে 23x, তাহলে এক্সের পাশে কি আছে 23, তাহলে দুদিকে আমরা 23 দিয়ে ভাগ করে দেবো, দুদিকে 23 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 23 দিয়ে ভাগ করলে কি হবে, এখানে আমার আসে বা এখানে কাটাকাটি করলে তো কি আসে 23 আর 23 কাটাকাটি করলে এখানে শুধু এক্স পড়ে থাকছে, সমান একে 23 দিয়ে ভাগ করলে কি হয়, রাফে দেখে নিই, 23 দিয়ে ভাগ করবো 943কে, 23 4-এ হয়, 23 4-এ কত হয়, 23 2-এ 46, 46-এর ডবল হচ্ছে 92, তার মানে 23 4-এ হচ্ছে 92, 23 4-এ 92। এবার 94 থেকে 92 বিয়োগ করলে হবে 2, আর 3 নামবে, 23 1-এ 23। তাহলে আমাদের ভাগ করলে দাঁড়াচ্ছে 41 দাঁড়াচ্ছে। তাহলে এই হয়ে গেল আমাদের এক্স এর মান বেরোলো 41, এটাই হয়ে গেল আমাদের উত্তর। খুব ইম্পর্টেন্ট অঙ্কটা।